কলেজ ফাঁকি দিয়ে? দাঁড়া, তুই এত খারাপ, আমার ছেলে পিছনে পিছনে একলা করে বেড়াইতেছিস। আমি এখনই আমার ছেলেকে জানাইতেছি সব। দাঁড়া। হ্যালো বাবা, আরিফ তুই কোথায় আছিস? আমি না একটা অ্যাক্সিডেন্ট হয়েছি বাইকের সাথে। হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ। তুই এক কাজ কর, ওই যে ডিকে পার্ক আছে না, ওইখানে চলাই। হ্যাঁ, এখনই চলাই বাবা, আমার অবস্থা খুবই খারাপ। আচ্ছা রাখি। আমার ছেলে চোখে ফাঁকি দিয়ে তুই প্রতিদিন দিনের পর দিন এগুলা করে বেড়াস, আজকে এগুলা সব বিহিত হবে। যাই হোক, ফোন তো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে আরেক আসবে তারপর খেলার জন্য। জানো, প্রতিদিন কলেজের কথা বলে না আমি তোমার কাছে চলে আসি, আর আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই জানে যে আমি কলেজে গেছি আর কলেজে ভর্তি হয়ে গেছি, কিন্তু ওরা তো জানেই না যে আমি এখনো পর্যন্ত কলেজে ভর্তিই হয়নি। তুমি এক কাজ করতে পারো না? ওকে ডিভোর্স দিতে পারো না? ডিভোর্স দিয়ে তুমি একবার আমার কাছে চলে আসো। ওকে আমার একদম সহ্য হয় না, ও তোমার সাথে থাকে এটা শুনলে আমার মাথায় একদম রক্ত উঠে যায়। আর বেবি প্লিজ রাগ করো না, আমি তো কিছুদিনের মধ্যেই না তোমার কাছে চলে আসবো। আরে ওর কাছে আসি কিছুদিনের জন্য টাকা পয়সার জন্য, বুঝতে পারছো? ওর টাকা পয়সা হাতে পাই, তারপর না তোমার কাছে চলে আসবো। আর জানো, তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না, সবসময় মনে হয় আমি তোমার কাছেই থাকি। ঠিক বলছো। না, এরকম নষ্ট আমি আর সহ্য হয় না। আর আমার ছেলে আরেক এখন আসতেছে না কেন? আরে মা, মা তুমি ঠিক আছো? কোথায় লাগছে তোমার? দেখি দেখি, তুমি ঠিক আরে আছো? বাবা তুই আসছিস? আরে আমার কোথাও লাগেনি, আমি পুরোপুরি ঠিক আছি। আমি তোকে কেন ডাকছি তুই শোন। তোর বউ লিমা আছে না, ও না ওই একটা ছেলের সাথে নষ্টামি করতেছে ওখানে। চুপ! মা, তুমি মিথ্যা কথা বলছো। আরে মা, তুমি কি জানো অফিসে বসে কতটা রিকোয়েস্ট করে তোমার কাছে চলে আসছি? তুমি যখন ফোন দিলা যে আরিফ আমি অ্যাক্সিডেন্ট করছি, পার্কে চলে আয়, আমি হাঁটতে পারতেছি না, তুমি জানো না আমার হার্টবিটটা কত কত স্পিডে চলতেছিল তখন। আর তুমি তুমি এইটা বলার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে আসছো? সীমা, মানলাম যে তোমার বৌমা ছোটবেলায় একটা ভুল করছে, ওইটা ধরে তুমি এখনো বসে থাকবা? থাকো মা। আরে বাবা আরিফ, আমার কথা একটু বোঝার চেষ্টা কর। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, কারণ এই কথাগুলো তোকে আমি অনেক আগে বলছি, কিন্তু কখনো তুই বিশ্বাস করিস না, কারণ তখন প্রমাণ ছিল না। কিন্তু আজকে প্রমাণ সহকারে তোকে আমি বিশ্বাস করানোর জন্য। কি প্রমাণ আছে তোমার কাছে? দাও, প্রমাণ দেখাও। জানিস কি করতেছে ওরা? এখানে বসে পড়ে কে করতেছে, আমি ওখানে পিছন দিয়ে তালা মেরে এই যে চাবি রাখছি, ঠিক আছে, যেন তোকে বিশ্বাস করাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আজকে যদি প্রমাণ না দিতে পারো মা, তাহলে তোমার সাথে আমি আর থাকবো না। ঠিক আছে চল দেখ। চলো। জানো, আমার শাশুড়িটা না এত খারাপ, ওনার জন্য না আমি কোথাও যেতেই পারি না, আবার জানি কখন না কখন চলে আসে। শোনো, এখন আর না সময় কাটাতে পারবো না, চলে যাই, ঠিক আছে? না, একটু থাকো না তুমি আমার কাছে। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার শাশুড়ি যদি কোনোভাবে জেনে যায় যে আমি তোমার সাথে এখানে বসে কথা বলতেছি, গল্প করতেছি, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। বুঝতেই তো পারো, টাইম মতো না গেলে অনেক সমস্যা হয়ে যাবে। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আরে আরে কি এটা? আরে তালা মারলো কে এখানে? তালা মারলো কে? ও মাই গড! নয়ন, এবার তো ধরা খেয়ে যাবো। কি ব্যাপার? তাহলে এগুলো চলতেছে? হ্যাঁ? আরে তালাটা কে মারছে? এই দেখো চাবি। আমার মা মারছে। আমার মা আমাকে প্রত্যেকটা দিন বলতো যে বাবা তোর বউ না আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি নাই। আমার মাকে আমি এই কিছুক্ষণ আগেও বকাবকি করছি, শুধু তোমার নামে বাজে কথা বলছিল জন্য। আর আজকে এখন আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তুমি এইটা করতেছো? কলেজে আসার নাম করে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে রঙ্গলীলা, তাই না? আরে আরে প্লিজ শোনো, আমি বলতেছি ও আসলে আমার ফ্রেন্ড, এখানে বসে। চুপ! তোর মতো কান লাগেনি বউ এই বাংলার ঘরে যেন কোনো সংসারে না যায়। তোর মতো বেহায়া মেয়ে যে সংসারে যাবে সেই সংসারটা একদম শেষ করে দিবি। ভাই চুপ! কে তোমার ভাই? তুমি যদি আমাকে ভাই ভাবতা
তাহলে কি আমার বউয়ের সাথে পরকিয়া করতা বলো? আসলে- আরে তুমি তো আমাকে ভাই ভাবতা না, আর আমরা এখানে নিজের বসে- ভাই হলে না এটা কখনো করতেও আমরা পারো। এখানে বসে গল্প করতেছিলাম, বুঝতেছি না কি এখানে তালা মেরে দিচ্ছে। আমাদের মধ্যে তেমন কিছু না, এমনিতেই আর কি। চুপ, আর মিথ্যা কথা বলতে হবে না। কে তালা মারছে আর কে তালা মারে নাই সেটা আর বোঝার দরকার নেই। আর লিমা, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্সটা নিয়ে নিও। আর আমার যত টাকা পয়সা তোমার বাবার বাড়িতে পাচার করছো না, সব কিছু আজকে বিকেল 4টার মধ্যে ফেরত দিবার। যদি না দাও তাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। আরে তুমি কি বলতেছো, আমাকে ডিভোর্স দিয়ে দেবে মানে? আমি আমি কোথায় কোথায় যাব প্লিজ তুমি এরকম- কোথায় যাবে সেটা তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে বুঝো। আর এই যে চাবি না, এই যে চাবি, এটা আমি তোমাকে দিব না। তোমরা দুজন এই জায়গাতে পচে মরো। মা চলো। ভাই ভাই আরে ভাই, চাবিটা মা দিয়ে দাও। মা চাবিটা খুলে দিয়ে যাও। আমি তাড়াতাড়ি খুলো, আজকে তো তোমার জন্য ধরাই খেয়ে গেলাম।